সম্মানিত উপস্থিতি, এবার পীর সাহেব বলছেন, বাবারা, ট্রান্সমিটার থেকে ডাইরেক্ট বিদ্যুৎ নেওয়া যায় না, বিদ্যুৎ তো নিতে হয় পাওয়ার হাউস থেকে, ডাইরেক্ট বিদ্যুৎ নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার হাউসের সঙ্গে তুলনা করা, আল্লাহ বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। এটা জঘন্য অপরাধ। দুনিয়ার সৃষ্টির সঙ্গে স্রষ্টার তুলনা করে জঘন্য পাপে লিপ্ত হলো। আর একটা দলিল দিচ্ছে, বলে বাবারা, আল্লাহ একা একা সব কাজ করতে পারলে এত ফেরেশতা কেন সৃষ্টি করলেন? কোন ফেরেশতা মেঘ পরিচালনা করে, কোন ফেরেশতা ওহী নিয়ে আসে, কোন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, কোন ফেরেশতা বান্দাদেরকে বান্দাদের হেফাজতের জন্য আল্লাহ পাক লিখেছেন, কোন ফেরেশতা নামায়ে আমল লেখেন, আর কোন ফেরেশতা কবরের সওয়াল জবাব করেন। আল্লাহ যদি সব কাজ একা একা করবেন, আল্লাহ যদি হেল্পার না লাগবে, তবে আল্লাহ কেন এত ফেরেশতা সৃষ্টি করলেন? নাউযুবিল্লাহ। জবাব দেন, এবার কি জবাব হবে বলেন? জবাব কি হবে? নাউযুবিল্লাহ তো হলো, জবাবটা কি? আল্লাহ যে ফেরেশতা নিয়োগ করেছেন, কিছু ফেরেশতাকে দিয়েছেন মেঘ পরিচালনার দায়িত্ব। আল্লাহ যদি একাই সব কাজ পারবেন, তো এই ফেরেশতাদেরকে কাজ ভাগ করে দিয়েছেন কেন? তাহলে আল্লাহরও ফেরেশতা লাগে, ফেরেশতা দিয়ে আল্লাহ কাজ ভাগাভাগি করে চালান। নাউযুবিল্লাহ মিন যালিক। জবাব শুনে রাখেন, এক সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। আমি বললাম, তোমার পীরকে যাই জিজ্ঞেস করো, ফেরেশতা কি শুরুতেই ছিল, না ফেরেশতা আল্লাহ সৃষ্টি করার পরে হয়েছে? হুয়াল আউয়ালু লাইসা কাবলাহু শাই ওয়াল আখিরু লাইসা বাদাহু শাই। আল্লাহ হলেন আউয়াল, আল্লাহ হলেন প্রথম, আল্লাহর শুরুতে কেউ নেই, আল্লাহর শুরু নাই। আল্লাহর প্রথমে, আল্লাহর শুরুতে কেউ নেই, আল্লাহর পরে কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন একাই ছিলেন, আবার একাই হয়ে যাবেন। ফেরেশতা সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই রাজত্ব চালিয়েছেন, তখন আল্লাহর হেল্পারি করেছে তোর দাদা না নানা। ফেরেশতা তো একসময় ছিল না? ছিল। ফেরেশতা সৃষ্টির আগে আল্লাহর হেল্পারি কেডা করেছে? ফেরেশতাকে আল্লাহ মেরে ফেলবেন। কুল্লু শাইইন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেক মানুষ ফানা হয়ে যায়, প্রত্যেক সৃষ্টি জগৎ ফানা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একা থাকবেন। ফেরেশতা যখন মারা যাবে, তখন আল্লাহর হেল্পার কে করবে? তার মানে আল্লাহ স্বয়ং সম্পন্ন ফেরেশতা নিয়োগ করেছেন তোমাদের মতো বেয়াদব মানুষকে শায়েস্তা করার জন্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক বলছেন, বক্তার বক্তৃতা যেটা সঠিক সেটা গ্রহণ করো, যেটা বেঠিক সেটা বর্জন করো। কিন্তু এখন আমাদের দেশে একটা সিস্টেম চালু হয়ে গেছে, খবরদার এই আহলাদিদের বক্তৃতা শুনিস না, যে শোনে সেই পাগল হয়ে যায়। ওরেও যাসনে তোরা ওই পাগলের কাছে। পাগলের বক্তৃতা শুনতে শুনতে মানুষ পাগল হয়ে যায়, গোলমাল হয়ে যায় মাথার মধ্যে। মাদার টেক আহলে হাদিস মসজিদ আমি নিয়মিত খুতবা দেই। মসজিদের উত্তর পূর্ব কর্নারে, মাদার টেক আহলে হাদিস মসজিদের উত্তর পূর্ব কর্নারে 3 রাস্তার মোড়ের মধ্যে মসজিদটা। মসজিদের উত্তর পূর্ব কর্নারে একটা বহুতল বিশিষ্ট বাড়ি আছে। সেই বাড়ির মহিলা জানালার পাশে দাঁড়িয়ে রান্না করে, আর ওই পাগল খতিব আমানুল্লাহ মাদানির খুতবা শোনে, আর বলে পাগল ছাগল এই মসজিদে ইমাম বানাইছে কেনা, খতিব বানাইছে কেনা। সারা দুনিয়ার মানুষ চলে এক কথায়, আর এই পাগল দৈনিক আজে বাজে বক্তব্য দেয়, খুতবা দেয়। পাগলের খুতবা শুনে আর বিরক্ত হয়, মহিলা রান্না করে। রান্না করতে করতে একদিন মহিলার হঠাৎ করে আল্লাহ পাক হেদায়েত নসিব করেছেন, পাগলের বক্তৃতা শুনে বলছে পাগল তো ঠিকই বলে, ভুল তো বলে নেই কিছু।
মহিলা ভিতরে ভিতরে আহলে হাদিস হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তরকারি তেলে দেয়, চোখটা থাকে তরকারির হাঁড়িতে আর কানটা থাকে খতিব আমানুল্লাহর খুতবা শোনে মাইকে। খুতবা শুনতে শুনতে আহলে হাদিস হয়ে গেল। আমাকে খবর দিয়ে বাসায় ডেকে নিয়ে বলছে, শুনেছি আপনার মসজিদে অনেকগুলা কেতাব আছে, থোয়ার কোনো আলমারি নেই। আমার বাসার 3টা আলমারি আছে, যেটা পছন্দ হয় খালি বলবেন এটা আমার পছন্দ, এখন কুলি দিয়ে আপনার মসজিদে পৌঁছে দেব। সেগুন কাঠের আলমারি মহিলা পৌঁছিয়ে দিল। খতিব আমানুল্লাহ কখন আসবে, নাস্তা পাঠিয়ে দিবে। ছেলে দুইটাকেই মাদার থেকে আহলে হাদিস মসজিদে ইতিকাফের জন্য পাঠিয়েছে। ছেলে 2টা ইতিকাফ করছে। ছেলের বাপ যায় এলাকার মাতব্বরের কাছে বিচার দিয়ে বলছে, মাদার টেক মসজিদের ইমাম আমার ছেলেকে পাগল বানিয়েছে, লামাজাবি বানিয়েছে উস্কানি দিয়ে। মাতব্বর আসছে, জিজ্ঞেস করেছে। তখন ছেলে 2টা বলছে, থামেন মাতব্বর সাহেব, আমাদের কথা শোনেন। ইমাম সাহেব আমাদের কোনো উস্কানি দেয়নি, কোরআন হাদিস পড়ে বুঝে দেখা শুনে আমরা আহলে হাদিস হয়েছি, এখানে কিছু বলার না। আহলে হাদিস যারা হয় তাকে বুলেট মেরে ফিরানো যায় না। কেন? বুঝে শুনে আসে, না বুঝে আসা